ময়লা আবর্জনা এগুলা ফেলার জন্য আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। প্রয়োজনে আমাদের নিজেদের ময়লাটুকু আমরা আমাদের পকেটে ধরে রাখবো, কিন্তু রাস্তায় ফেলবো না। সেটার জন্য আমাদের দীর্ঘমেয়াদে বর্জ্য ব্যবস্থাপনায় একটা পরিবর্তন আনারও প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি। সেজন্য আমাদের সরকারকেও আগামী দিনে উদ্যোগী ভূমিকা নিতে হবে এবং আমরা নিব ইনশাআল্লাহ। আমরা সবখানে ডাস্টবিনের ব্যবস্থা সহ বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে মলমূত্র ত্যাগ করা হয়, এটা আমাদের একটা বাজে অভ্যাস, আমাদের একটা বাজে সংস্কৃতি। আমাদের পর্যাপ্ত পরিমাণে পাবলিক টয়লেট তৈরি করতে হবে, বর্জ্য ব্যবস্থাপনার নির্দিষ্ট স্থান তৈরি করতে হবে। সেটার জন্য আগামী দিনে সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে উদ্যোগী ভূমিকা নেওয়ার জন্য আমরা প্রয়োজনীয় ভাবে আমরা দিক নির্দেশনা দিব ইনশাআল্লাহ। আমরা যে কথাটা বলতে চাই, আমাদের এই ঢাকা শহরের উপরে যে পরিমাণ অত্যাধিক চাপ পড়েছে এটা আসলে ধারণ ক্ষমতার বাইরে চলে গিয়েছে। আমাদের সবাইকে এখন চিন্তা করতে হবে যে ঢাকার থেকে আমরা চাপ কমিয়ে আমরা কিভাবে কর্মসংস্থান বিভিন্ন পার্শ্ববর্তী এলাকায় আমরা নিয়ে যেতে পারি। ঢাকার আয়তন বৃদ্ধি পেয়েছে, ঢাকা শহরের আয়তন বৃদ্ধি পেয়েছে এবং আগামী দিনে আরো বৃদ্ধি পাবে। আমরা পরিকল্পিতভাবে যদি আমাদের এই যে বর্ধিত অংশকে গড়ে তুলতে পারি এবং যে অংশ ইতিমধ্যেই মানে মানে একটা ব্যাপক মানে ঘন বসতিপূর্ণ ইতিমধ্যেই হয়ে গিয়েছে, সেখানে আমাদেরকে সচেতন ভাবে নিজেদের নগরীর প্রতি যত্নবান হতে হবে। বাসাবাড়ির ময়লাও আমাদেরকে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। তাই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি, স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি। এই বাংলাদেশ, এই নগরীকে আমরা আগামী দিনে নিজেদের মায়ের মতো করে আগলে রাখবো। এর পরিষ্কার পরিচ্ছন্ন পরিচর্যা আমরা করব। সেই উদাহরণটি আজকে সেট করার জন্য আমরা এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছি। আমার সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব ইশতিয়াক আজিজুল ফাত, মুক্তিযুদ্ধের প্রজন্মের সেক্রেটারি ডক্টর মন্টি সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধরনের একটি কর্মকাণ্ড হাতে নিয়েছেন এবং এখানে সকলকে যুক্ত করেছেন, সেই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিকাল 3টা পর্যন্ত এই কর্মকাণ্ড আমাদের অব্যাহত থাকবে এবং এর সমাপ্তি হবে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে।